ঠিক আছে। আরে চলে এসেছিস? আসসালামু আলাইকুম, আন্টি ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, তুমি ভালো আছো? আপনাদের বাসায় এসে আরো ভালো লাগছে। বাহ, ইসরে দেখে তো খুব টায়ার্ড মনে হচ্ছে। জার্নি করে এসেছিস তো? এই তুই এক কাজ কর, ওকে নিয়ে উপরে যা, ফ্রেশ হ, আমি তোদের খাবারের ব্যবস্থা করছি। আচ্ছা আন্টি যাও যা। এটা তো রুম হ্যাঁ। সুন্দর অনেক। আচ্ছা শোন, তুই একটু এখানে বস, আমি ভাইয়ের সাথে দেখা করে আসি। ওকে যা, তাড়াতাড়ি আসবি। তমা কিরে কেমন আছিস তুই? তুই তো আগে থেকে কত শুকাই গেছিস। হ্যাঁ, এত কেমনে শুকাইলি? সরি সরি সরি, আমি বুঝতে পারিনি। আমি তো ভেবেছিলাম তমা তমা ভেবে ভুলে আপনাকে ধরে ফেলছি। আপনি তো তমা না। তমা কোথায়? না না, আমি কিছু মনে করিনি। বরং আপনি যদি কিছু মনে না করেন, আমাকে কি আরেকবার কোলে নিতে পারেন? মানে মানে একটু আগে যখন আপনি কোলে নিয়ে আমাকে ঘোরাচ্ছিলেন, আমার খুবই ভালো লাগছিল। এই আপনার কি মাথায় সমস্যা নাকি? না না না, আমি আসলে কিছু মনে করিনি। আরে কি সব কথাবার্তা, পাগল নাকি? হ্যাঁ সরি, যা হয়েছে তার জন্য আমি ভুল হয়েছে, মাফ করে দিন। থাকেন। হায় আল্লাহ, আমি এতদিন এরকম একটা ছেলের জন্য ওয়েট করতেছিলাম। তুমি প্লিজ এই ছেলেটাকে পটানোর মতো কিছু বুদ্ধি আমাকে দাও। কি রে, তুই কিসের দোয়া করছিস এত? তো দুলা ভাইরে পেয়ে গেছি। দুলা ভাই পেয়ে গেছিস মানে কিসের দুলা ভাই? আরে তোর বাসায় তো পাইছি। তাহলে এটা ফাইনাল। ওই যে মাল্টি কালার পোলো টি শার্ট পরা ছেলেটা। কি রে তোমার কি হয়েছে? লিসেন, আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। কাউকে যদি পছন্দ হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলি, আর যদি পছন্দ না হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলে দিই। তো আমি কি করব? আপনি একটু আগে যখন আমাকে কোলে তুলে ঘোরালেন, আমি তখনই আপনার প্রেমে পড়ে গিয়েছি। বিশ্বাস করেন, আমি আমার জীবনে আপনার মতো একজন মানুষ খুঁজছিলাম এতদিন ধরে। এই মেয়ে, আপনি যদি সত্যিই পাগল আপনি সেটা বোঝেন, আর আমি কি সেটা আপনি জানেন? না, জানি না, আর এখন জানার প্রয়োজন বোধ করছি না। প্রেম করার পর এমনিতেই সব জেনে যাব। এখন প্লিজ বলেন না দ্যাট ইউ লাভ মি আ লট। প্লিজ প্লিজ বলেন না। আরে অরিবা, তুই কি করছিস এসব? চুপ কর। তোমা, ওর কথাই তো তোকে বলেছিলাম। আরে হাদারাম, এটাই তো আমার ভাইয়া। দুদিন পর তোরই বিয়ে। তুই আর আমি তোর বিয়ে খেতে এসেছি। কি? এইটাই তোর ভাই? কিন্তু আমি তো তাকে অলরেডি মন দিয়ে ফেলেছি। মুয়া! এই মেয়ে, তুমি আমার রুমে কি করো? ভেজা চুলে আর আফটার শাওয়ার আউটফিটে তো তোমাকে চোস লাগছে আকাশ। উফ, আই লাভ ইউ। এই মেয়ে, নির্লজ্জের মতো এরকম তাকিয়ে আছো কেন? আমার রুম থেকে বেরো, যাও। ও মা, লজ্জা করবে কেন? 2 দিন পর তো তুমি আমার হাজবেন্ডই হবে। তখন তো সব কিছুই। এই চুপ! কে তোমার হাজবেন্ড হবে? আমি তোমাকে কখনো বলছি আমি তোমাকে বিয়ে করবো? যাও, বেরো আমার রুম থেকে। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু একটু আগে আমি ঠিক যা যা দেখলাম তা সবাইকে বলে দিচ্ছি। না না না, সরি, বুঝবি তো সবারই তো একটা প্রেস্টিজের ব্যাপার থাকে, তাই না? এগুলো কথা কি কাউকে বলা যায়? প্লিজ কাউকে বলো না। ঠিক আছে, মুখ বন্ধ করতে পারি একটা শর্তে। কি শর্ত? আমাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। কোথায়? তোমার কাছে শুনলাম তুমি তোমার ফিয়ান্সেকে নিয়ে শপিংয়ে যাচ্ছ, আমাকেও নিয়ে যেতে হবে। অসম্ভব, পাগল নাকি আমি? যেখানে আমি আমার বোনকে নিচ্ছি না সেখানে তোমাকে নিয়ে যাবো? জীবনও না। ওকে, তাহলে রেডি থাকো সবার কাছ থেকে শোনার জন্য যে আমি কি কি দেখছি। এই, তোমাকেও সাথে করে শপিং এ নিয়ে যাবো। যাও, তুমিও রেডি হয়ে আসো, যাও। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে আমি রেডি হয়ে আসতেছি। আর আমাকে যদি না নিয়ে গেছো না, তাহলে কিন্তু আমার মনে আছে তো। যাও। আচ্ছা, এটা সাইজটা কি তোমার হবে?
আমার জন্য তোমাকে এগুলো খুঁজতে কে বলছে? যাও এখান থেকে। উনি কি? ও হচ্ছে আমার ছোট বোনের ফ্রেন্ড। ছোট বোনকে রেখে ছোট বোনের ফ্রেন্ডকে নিয়ে আসছেন শপিং করার জন্য? হয়েছে কি, ওই আমাদের বিয়ে তো, ওর কিছু কেনাকাটা বাকি, এর জন্য বলে যে ভাইয়া নিয়ে যাও, তাই সাথে করে নিয়ে আসছি আর কি। এই তোমার মনে হয় আন্ডারওয়্যার নেই তাই না? কারণ তোমার যদি আন্ডারওয়্যার থাকতো তাহলে তো আমি তোমার সব কিছু দেখে ফেলতাম না। হোয়াট? কি দেখেছেন, কি বলতেছেন আপনি? এগুলা দেখে ফেলেছি মানে কি? ছি ছি আপু, এটা খুবই লজ্জার বিষয়, আমি একদমই বলতে পারবো না। দেখতে যেহেতু লজ্জা পাননি, এখন আর ঢং করা লাগবে না, বলেন। আপনি বলুন। আসলে হয়েছে কি আপু, এই চুপ, কোথায় কি বলতে হবে জানো না? এই তুমি আমাকে ধমক দিচ্ছ কেন? আজকে যে আমার সামনে তোমার টাওয়ালটা খুলে গেছিলাম, যে সবকিছু দেখে ফেলছি, এটা কি তাকে আমি বলছি? আর গতকাল যে তুমি আমাকে কোলে নিয়েছো সেটাও তো বলি নাই। উনি এসব কি বলছে? ওনাকে আপনি কোলে তুলেছেন, দেখে ফেলেছি, এসবের মানে কি? থাক আপু, লজ্জার বিষয় তো, কাউকে বললেন না, বোঝেনি তো, এটা খুবই সেন্সিটিভ। আরে চুপ করো না তুমি, আমি তোমাকে বুঝাই বলতেছি কি হয়েছে। এই পুরো দুটো ঘটনাটা না একেবারে অপ্রত্যাশিত ছিল। ওই তমা অনেকদিন পর বাসায় আসছে, আমি তোমাকে পিছন থেকে দেখে চিনতে পাইনি। ওই তমা ভেবে ভুল করে ওনাকে পিছন থেকে একটু ধরেছিলাম, ওইরকম ভাবে কোলে তুলি নাই তো। আর ওই সাবান নিয়ে নিজের রুম থেকে বেরিয়েছে অন দ্যাট টাইম। এগুলো না বললেই ঝামেলা, বাদ দাও তো। দুপুর বেলায় আর অনেক কাজ আছে আমাদের, শপিং করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, ক্ষুধা লাগছে না বলো, বাদ দাও না। চল। এইটা নিবা না? এই তোমার ঠোঁটে কি যেন একটা ময়লা লেগে গেছে, দেখি দেখি। আই কি শুরু করছো? একদম চুপচাপ থাকবা, ওইখানে যাবা, খাওয়া দাওয়া করবা, তারপর সোজা বাসায়। একটাও ফায়দাম করবা না, খবরদার। কিছু অর্ডার করেছো? কি ব্যাপার? আপনার ঠোঁটে লিপস্টিক কেন? ওনার ঠোঁটে লিপস্টিক লেপটে আছে কেন? কি করলেন আপনারা? আপু আপনি যেরকমটা ভাবছেন সেরকমটা কিচ্ছু না, সত্যি আমরা কিন্তু কিস করিনি। কিস? আমাকে বেকুব মনে হয়? আমি কিছু বুঝি না। কি বুঝো না তুমি? কিছুই তো বুঝো নাই। বিশ্বাস করো, এখানে কোনো কিছু হয়নি এরকম। মানে তুমি আমাকে বিশ্বাস করো তো? তোমার কি মনে হয় আমি কোনো কিছু করতে পারি? আরে ও আমার ছোট বোনের। ভাইকে সরি বলে দে, বল বল বল। আচ্ছা আমি সরি, আমাকে কিছু করো না প্লিজ, আমার ভুল হয়ে গেছে। কসম খেয়ে বলো, তুমি কোনোদিন আমার আর কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। আমি আর কখনো তোমার ক্ষতি করার চেষ্টা করবো না। সব সময় ভালো মেয়ে হয়ে থাকবা। ভালো মেয়ে হয়ে থাকবো। বলো, বিথির কাছে সব সত্যিটা স্বীকার করে নিবা? হ্যাঁ হ্যাঁ স্বীকার করে নিব। ঠিক আছে, আমি এখনই ফোন দিতেছি। হ্যালো। হ্যালো বিথি, তুমি তো আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো। এই যে দেখো, এই যে অরিনের সাথে কথা বলো, দেখো ও কি বলে। বলো। হ্যালো বিথি আপু, আসলে তুমি যেটা ভাবতেছো ওরকম কিছুই ঘটে নাই। আজকে আকাশ আমাকে কিস করে নাই। তাহলে সত্যিটা কি? হ্যাঁ আপু বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পেরেছি। শুনেন, আপনি সব সময় আকাশের কাছ থেকে দূরে থাকবেন। দূরে থাকবা? এই ওর বান খুলে দে। কি ব্যাপার, এত রাতে আপনি আকাশের বেডরুমে কি করেন? আসলে নিজেদের ব্যক্তিগত কথা মানুষকে বলে সেগুলো তো নজর লাগে, তাই বলতে চাচ্ছি না। আকাশ কোথায়? ওর কাছে কল নেই। আকাশ খুব ক্লান্ত, ও ঘুমাচ্ছে। আচ্ছা দাঁড়ান দেখাই। দেখেছেন? আর শুনেন, আপনার কাজ নাই থাকতে পারে কিন্তু বাকিদের কাজ ঠিকই আছে, তাই রাত বিরাতে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। শালা একটা চরিত্রহীন, রাতে আরেক মেয়ে নিয়ে ঘুমাচ্ছে আর আমাকে নাকি বিয়ে করবে। পাটপার কোথাকার। টাটা বাই বাই। খুবই সুন্দর লাগছে, দেখতে হবে না ছেলেটা কার? বলছিলাম না, আর কত মানুষ ধৈর্য ধরে? ধরো। হ্যালো, এই তো আমরা রেডি, আমরা চলে আসতেছি এক্ষুনি, বেশিক্ষণ লাগবে না। আর আসতে হবে না, স্যারের মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পলায় চলে গেছে। কি কি বলেন এসব? স্যার আপনাদেরকে সরি বলছে। বাবা, মানে বলছিলাম যে কোনো সমস্যা কিছু হয়েছে? মেয়ে তার পছন্দের ছেলের সাথে পালিয়েছে, এ বিয়ে হবে না, আমাদের আর যেতে হবে না। বাবা, আমি যা বলি শুধু আমার কথার সাথে তাল মিলাও, সামনে অনেক মানুষ।
বাবা আমি ভাবছি কি আমি এই বিয়েটা করবো না, আমি বিয়ে করলে বিথিকে না অরিনকেই করবো। মা তোমাদের কোনো আপত্তি নেই তো? না না না। না কেন কিসের আপত্তি? আর কোনো আপত্তি নেই। আর অরিন তো দেখতে খুবই সুন্দর, ভালো মেয়ে। আর তাছাড়া অরিন তো তোকে খুবই পছন্দ করে। করো না অরিন? আমাদের কোনো আপত্তি নেই। তোমার আপত্তি আছে? না না কোনো আপত্তি নেই। আপত্তি নেই। তাহলে তো হলোই। তুমি একটা কাজ কর, তোর বান্ধবীকে নিয়ে যা, সুন্দর করে বউ সাজিয়ে নিয়ে আয়। ভাইয়া সত্যি? আরে হ্যাঁ হ্যাঁ সত্যি, যা যা তাড়াতাড়ি রেডি করো ওকে। আচ্ছা তাহলে আমি পাত্রীপক্ষকে জানিয়ে দিচ্ছি এ বিয়ে হচ্ছে না, আমার ছেলে তার পছন্দের পাত্রীকে বিয়ে করবে। আর দেরি করছো কেন? তাড়াতাড়ি ফোন দাও। কিন্তু আঙ্কেল, আপনার বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, তাদের কাছে তো আপনার কোনো মান সম্মান থাকবে না। না থাকলে না থাকবে, আমার ছেলে যেখানে সুখী হবে আমি সেখানে বিয়ে দেবো। একদম। দাও তোমার বাবার নাম্বারটা একটু দাও আমাকে। বাবা দাঁড়াও, এ নাও বাবা আঙ্কেলের নাম্বার। তোমরা কথা বলো, আমি ওকে রেডি করে নিয়ে আসছি। হ্যাঁ, যা তাড়াতাড়ি যা। এই চল চল তাড়াতাড়ি চল। হ্যালো ভাই সাহেব, তুমি জিতে গেলে, অবশেষে তোমার আর আমার বিয়েটা হলো। কেন জানি না আমার সবসময় মনে হতো যে একদিন আমি তোমাকে পাবোই, অবশেষে পেলাম। তোমার মতো এরকম কনফিডেন্স সবারই থাকা উচিত, তবেই না সফলতা আসে বলো। দূরে দাঁড়িয়ে কথা বলবে, কাছে আসবে না? নাকি বউয়ের কাছে আসতে লজ্জা পাচ্ছ? কিন্তু এখানে বিয়ের আগে সব কিছু দেখে ফেলছো, সেখানে আর আমার লজ্জা লাগার মতো কিছু আছে? ইস, এত স্মরণের কথা বললো না তো। বাসর ঘরে এরকম পচা কথা বলতে হয় না। তাহলে বাসর ঘরে কি করতে হয়? তুমি জানো না কি করতে হয়? আমার মাজা ভেঙে গেল। আমার পা ভেঙে গেছে। আমাকে তোলো। দাঁড়াও 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 দাঁড়াও, মানুষজন যদি জানে। ওঠো 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 ওঠো। কোনো কথা বলো তো, বাসর ঘরে খাট ভেঙে গেছে, মানুষজন শুনলে কি বলবে? কিন্তু আমরা তো কিছুই করিনি, শুধুমাত্র বসেছে আর অমনি ধপাস। সেটা তো তুমি আর আমি জানি, বাইরের মানুষ তো জানে না। তারা ভাববে নতুন বিয়ে করছি, নতুন বউ পেয়ে একদম ধৈর্য হারা হয়ে যাতা। কি রে আকাশ, কিসের শব্দ হলো? কিছু না মা, দাঁড়াও আসতেছি। হ্যাঁ তাই তো, কিসের শব্দ হলো? কেমন করে তুই নতুন খাট কিনে আনলি? কিন্তু আমি নিজেও জানি না বাবা, কিভাবে জানি ভেঙে গেল। আর জানতে হবে না, কালা কোথাকার। এক কাজ কর, তোরা আজকে রাতটা না হয় তোমার ঘরে গিয়ে থাক, কালকে সকালে মিস্ত্রি ডেকে খাট ঠিক করানো যাবে। বাপরে বাপ, ভাইয়াকে পেয়ে খাট ভাঙা বাসা করে ফেললি? আরে দোস্ত, ঘটনা তো এইটা না, ঘটনা তো অন্যটা। কি তাহলে ঘটনা? স্ক্রুগুলো এমনভাবে লুজ করে দিবেন যেন বসলেই পড়ে যায়। আপনি কোনো টেনশন নেন না, আমি সব নাট লুজ করে দিতেছি। নিজের পাতা ফাঁদে নিজেই পড়ে গেলাম। অরিন, মা বলতেছে যে আমরা পাশের রুমে গিয়ে ঘুমাই। হ্যাঁ, ভাঙা খাটে তো আর ঘুমানো যাবে না। চল, মা নিয়ে গেলাম। যা, ঘুমোচ্ছিলে না?